কানাইয়া রে কানাইয়া রে ও তো দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে হরি হরি দর্শন দেখায়ে যা রে কানাইয়া 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 দর্শন দেখায়ে যা রে ভাইয়া রে হরি হরি মধুময় বৃন্দাবন। এখন বৃন্দাবনে এসে দেখলো মা বৃন্দাবনের মধ্যে কিছু ব্রজ রাখাল মাঠের মধ্যে তারা খেলা করছে। নিত্যানন্দ প্রভু ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে ছুটতে ছুটতে এই যে সেই ব্রজ রাখালদেরকে কাছে যে বলছে, এই যে অব্রজ রাখাল বলো না গো আমার ভাই কানাই কোথায় আছে? হ্যাঁ ডেকে বলছে, এই যে ওরে আমার বনে রাখা ওরে গোঠে রাখাল তোরা তোরা কি বলবো প্রভু? এই যে কত দূরে আছে বৃন্দাবন। হরি হরি কত দূরে আছে বৃন্দাবন। ওরে আমার ব্রজে রাখা ওরে আমার গোঠে রাখাল তোরা তোরা কত দূরে আছে বৃন্দাবনে যাবে প্রভু। ছোট্ট ছোট্ট রাখাল বালক কি করলো জানো মা? নিতাই যাদের হাতটা ধরে বলছে, এই যে ঠাকুর শোনো শোনো এই পথে যাও ঠাকুর এই পথে হরি হরি এই পথে যাও ঠাকুর এই পথে বৃন্দাবন যমুনা পুলিন যমুনা পুলিন বৃন্দাবন যমুনা পুলিন দেখিতে পাইবে যে দেখিতে পাইবে যে
ঠাকুর এই পথে। বাবা বাবা ব্রজ রাখাল, তাহলে এই পথে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব? হ্যাঁ ঠাকুর, এই পথে গেলে তুমি বৃন্দাবনে পৌঁছে যাবে। বলে তাহলে আর বিলম্ব নয়, এক্ষুনি আমি বৃন্দাবনের উদ্দেশ্যে যাত্রা করব। হ্যাঁ, আর বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় গো মায়েরা? হ্যাঁ, রাধে রাধে, তাই না? তাহলে আমরা একটু রাধা নাম গাইতে গাইতে যাই দেখি বৃন্দাবন, সবাই মিলে বাহু তুলে করতালি দিয়ে দে দেখি, চলো। হ্যাঁ, मेरा मन पंछी बोले, मैं उड़े वृंदावन जाऊं, ब्रज की लता पतोले। क्या बोले? वृंदावन एक ऐसी जगह है जिसके हर कोने में, हर गली में से एक ही नाम होती है, वैसे राधे राधे राधे। বৃন্দাবনের আকাশ বাতাস গুল্মলতা সবার বদনে একটাই নাম বাবা, কি? রাধে রাধে রাধে। মে রাধে রাধে মে শাম শাম গা, রাধে রাধে গা, তাহলে সবাই বৃন্দাবনে যাবো তো? তাহলে একটা হাত তুলে দেখি, করতালি দিয়ে দিয়ে। হ্যাঁ, মেরা মন पंछी बोले, मेरा मन पंछी बोले, उड़े वृंदावन जाओ, ब्रज की लता पतोले, राधे राधे गाओ, राधे राधे गाओ, शाम शाम गाओ, राधे हरि हरि मैं राधे राधे गाओ, मैं शाम शाम गाओ, राधे राधे राधे, हरि हरि बोल, बाहु तुले। राधे दोनों हाथ उठा के ताली की सेवा करिए। राधे हरि हरि बोल, राधे राधे। আমার মন পাখিটা বলে, ও মাইরা, শুধু আমি একা হিন্দিতে গিয়ে গেলে তো হবে না, একটু বাংলা বলতে হবে, কি তাই তো? আর তোমরা যখন বৃন্দাবনে যাবে সবাইকে একটু হাত তুলতে হবে আমার সঙ্গে, আমার সঙ্গে সঙ্গে গাইতে হবে, করতালি দিয়ে দিয়ে দেখি, বলো হাত তুলে তুলে করতালি দিয়ে দিয়ে বলো, আমার মন পাখিটা বলে, সবাই মিলে তালে তালে, আমার মন পাখিটা বলে, উড়ে বৃন্দাবনে যাব। আর বৃন্দাবনে যে কি করব? বৃন্দাবনে যে রাধে রাধে গাইব, রাধে রাধে গাইব, শাম শাম গাইব, রাধে রাধে মিলে বাহু তুলে। রাধে রাধে গাইব, শাম শাম গাইব, রাধে রাধে হরি হরি
संग नाचे सावरिया राधा संग नाचे सावरिया दर्शन करके आओ आरेक बार सबाई मिले प्रेम से बोले राधा रानी की बाके बिहारी लाल की एबार सबाई मिले करताली दिए दे देखि आमार संगे बोलो मैं राधे राधे गाओ मैं शाम शाम गाओ बोलो আরেকটু জোরে রাধে বাহ খুব সুন্দর আমি রাধে রাধে গাইবো আর শ্যাম শ্যাম গাইবো বলো আমার মন পাখিটা বলে সবাই মিলে বাহু ধরে আমার মন পাখিটা বলে ওরে বৃন্দাবন যাবো বৃন্দাবনে যেয়ে রাধে রাধে গাইবো রাধে রাধে গাইবো শাম শাম গাইবো রাধে রাধে গাইবো হাত উঠাকে রাধে রাধে গাইবো শাম শাম গাইবো রাধে রাধে গাইবো শাম শাম গাইবো মে রাধে রাধে গাও মে শাম শাম গাও রাধে রাধে গাও শাম শাম গাও মে রাধে রাধে গাও মে শাম শাম গাও রাধে রাধে গাও শাম শাম গাও মে রাধে রাধে গাও মে শাম শাম গাও রাধে রাধে গাও শাম शाम गाओ प्रेम से बोलिए मधुमय वृंदावन धाम के बाके बिहारी लाल के राधे 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 তাই মধুময় শ্রীরাম বৃন্দাবনে যখন এলেন আমার নিতাই যা এখন ছুটতে ছুটতে যখন অদূরে গোবিন্দ মন্দিরে গেলে যে দেখছে মা গোবিন্দ মন্দিরে ভোগ আছে কিন্তু তার ভাই কানাই নাই নিত্যানন্দ প্রভু মনে মনে চিন্তা করলো কানাই যে জীবনকে আমি তোকে হারালাম কানাই সেই জীবন আমি আর রাখবো না আজ ওই গিরি গোবর্ধনের শিলা আমার মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব নিত্যানন্দ প্রভু ছুটতে ছুটতে যেই না গিরি গোবর্ধনের শিলা হাতে নিয়ে মাথায় আঘাত করতে যাবে এমন সময় পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরলো ঠাকুর এ তুমি কি করছো তুমি জানো না আত্মহত্যা করা যে মহাপাপ তুমি যে আমাকে বাধা দিলে তুমি জানো জানো আমি কবে থেকে আমার ভাই কানাইকে খুঁজছি এই জগতে এমন কেউ কি নেই যে আমাকে আমার কানাইয়ের সন্ধান বলে দিতে পারে ঠাকুর তুমি তোমার ভাই কানাইকে খুঁজছো ঠাকুর আমি শুধু তোমার কানাইয়ের কথা নয় ঠাকুর আমি তোমারও 3 জন্মের কথা বলে দিতে পারবো কি বললে ঠাকুর তুমি আমারও 3 জন্মের কথা বলতে পারবে হ্যাঁ প্রভু আমি তোমারও 3 জন্মের কথা তোমাকে বলে দিতে পারবো বেশ তো ঠাকুর ওই বলো দেখি আমার 3 জন্মের কথা শুনবে ঠাকুর শোনো শোনো অমাইরা আজ নিত্যানন্দ প্রভুর 3 জন্মের কথা সন্ন্যাসী তাকে বলতে লাগলো কি বলছে শোনো ঠাকুর তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তো অবধূত হরি হরি ওই তয়া বদ্রুতরা তুমি ব্রজের বাঁকা শ্যাম ওই তো অবধূত ব্রজের বাঁকা ওই তয়া বদ্রুতরা কানাই বলাই নদিয়া এসেছে কানাই হরি হরি কানাই বলাই নদিয়া এসেছে
বৃন্দাবনে যে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভু বললো বাবা বাবা ও ঠাকুর তুমি যখন আমার 3 জন্মের কথা বলে দিয়েছো তাহলে নিশ্চয়ই আমার ভাই কানাইয়ের কথাও তুমি নিশ্চয়ই জানো। হ্যাঁ বলো না ঠাকুর আমার কানাই কোথায় আছে? শুনবে ঠাকুর? শোনো শোনো। আজ নিত্যানন্দ প্রভুকে ভাই কানাইয়ের সন্ধান দিতে লাগলো। কি বলছে শোনো ঠাকুর? এবে গো কান্তি ধরে বিহরে নদিয়াপুরে হরি হরি কান্তি ধরে বিহারে নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধর সেইখানে আছে প্রাণধর সেইখানে আছে প্রাণধর সেইখানে আছে প্রাণধর তুমি যাও যাও নদিয়াপুরে যাও যাও নদিয়াপুরে যাও যাও নদিয়াপুরে তুমি যাও যাও নদিয়াপুরে বলি না তো রতি ধরে তুমি যাও যাও নদিয়াপুরে উলু ধরে রাতি ধরে যাও নদিয়াপুরে রাতি ধরে যাও যাও নদিয়াপুরে রাতি ধরে যাও নদিয়া তোলে রাতি ধরে তুমি যাও যাও নদিয়াপুরে সেইখানে আছে প্রাণধন সেইখানে আছে প্রাণধন বাবা 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 ও বৈষ্ণব বলি আমার ভাই কানাই তাহলে নবদ্বীপে আছে? হ্যাঁ ঠাকুর তোমার ভাই নবদ্বীপে আছে। তাহলে আর বিলম্ব নয় ঠাকুর আমি এক্ষুনি নবদ্বীপের উদ্দেশ্যে যাত্রা করি। যাও ঠাকুর বিলম্ব করো না। যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন না তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন ছিল মাধবেন্দ্র পুরী গোস্বামী পাদ, যিনি ছিলেন আমার মহাপ্রভুর গুরুদেবের নাম ছিল ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরীর গুরুদেবের নাম ছিল মাধবেন্দ্র পুরী, অর্থাৎ যিনি হলেন আমার মহাপ্রভুর দাদু গুরু। আজ নিত্যানন্দ প্রভুর দীক্ষা গুরু, সেই গুরুচরণে প্রণাম জানিয়ে নিত্যানন্দ প্রভু ছুটে যাচ্ছে আজকে ভাই কানাইয়ের সন্ধান। কোথায়? সিধা নবদ্বীপে। নিত্যানন্দ প্রভু যখন নবদ্বীপে আসলেন মা, ওদিকে নবদ্বীপের নন্দনাচার্য বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম গাইতে গাইতে আজ প্রভাতকালে গঙ্গা স্নান করতে আসে। আর ওদিকে আমার দাদা নিত্যানন্দ প্রভু তিনিও ছুটে আসে। কি বলতে বলতে আসছে জানো মা? ভজ গো রঙ্গ। কি গো আমার মায়েরা, এই নাম আমরা জানি তো সবাই? কি আমার পেছনে মায়েরা আমরা সবাই জানি তো? আমার বাবারা জানি, সবাই জানি? তাহলে একটু হাত তুলে গাইবো তো? সবাই গাইবো? বাহ খুব ভালো। এত সুন্দর ভক্ত সঙ্গ না হলে কি আর কীর্তন হয় গো মায়েরা? হরি বল, খুব ভালো লাগছে সত্যি। এত রাত্রেও যে তোমরা এত সুন্দরভাবে বসে হরি কথা শুনছো, বড় ভালো লাগছে। হরি বল হরি বল। দেখি সবাই মিলে একটু বাহু তুলে করতালি দিয়ে দে, বলো ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে
আমার দিদি তো অনেকক্ষণ গাইছে, তাহলে এবার একটু তোমরা গাও। হ্যাঁ, আমি আগে আগে গাইবো, তোমরা আমার পেছনে গাইবে, ঠিক আছে? আস্তে আস্তে দাঁড়ো, বলো দেখি সবাই মিলে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে, বলো। বাহ, সবই ঠিক আছে, একটু চার্জটা কমে গেছে, ওই রাত হয়েছে না ওই জন্য, তাই তো? হ্যাঁ, ও ঘুমাচ্ছে না? না ঘুম আসবে না তো, কেউ ঘুমাচ্ছে নাকি? সবাই জেগে বসে আছে, দেখতে পাচ্ছ? ও মাইনা একটু জোর করে গেয়ে দাও দেখি, শুনিয়ে দাও তো। তোমরা ঘুমাচ্ছ নাকি? জোর করে, যার গলায় যত জোর আছে। জয় রাধে, জয় রাধে। আরে বাবা, ভুল হলে ঠিক হোক ভুল হোক, আমি তো শুনবো, আর তো কেউ শুনবেন? তোমাদের মেয়ে শুনবে, আর কেউ শুনবেন? দেখে হাত তোলো, যার গলায় যত জোর রাখেছে, একেবারে উচ্চ ঈশ্বর, এত জোরে গাইবে যারা সুন্দরভাবে বাড়িতে ঘুমাচ্ছে, তারা যেন তাদের কর্ণমূল পর্যন্ত যেন চলে যায়, তারা যেন বুঝতে পারে না ওখানে না যে আমরা একটা মিস করে ফেলেছি। একবার শুনিয়ে দাও মা, জোরে 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 বলো, বলো। ভজ গৌরঙ্গ, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। বলো, যে জনা গৌরঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে, বলো। হরে বল। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে, ভজ গৌরঙ্গ হরি হরি লহ গৌরঙ্গের নামে রে। দিন গেলে হ গৌরঙ্গ যে বলে একবার রে, গেলে হা গৌরঙ্গ জীবনে একবার রে। ও মাইয়া, নন্দনাচার্য বদনে গৌর নাম গাইছিল তো, সেই গৌর নাম শুনতে পেয়ে নিত্যানন্দ প্রভু কি করলো, একেবারে ছুটে এসে নন্দনাচার্যকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, এই যে দিন গেলে হা গৌরঙ্গ যে বলে একবার রে, হুলো ধরে জীবনে একবার রে, সে জনয় আমার হয়, আমি হই তার রে। হরি হরি আমি ভাই তার রে। সে জনয় আমার হয়, আমি হই তার রে। আমি ভাই তার রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে, ভজ গৌরঙ্গ সবাই মিলে বাহু তুলে। লহ গৌরঙ্গের নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে, ভজ গৌরঙ্গ। হুলো ধ্বনি হরি হরি বল। গৌরঙ্গের নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে, ভজ গৌরঙ্গ। সবাই মিলে বাহু তুলে। লহ গৌরঙ্গের নামে রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গের নামে রে। নিত্যানন্দ প্রভু যেই না গৌর নাম শুনতে পেল, একেবারে মনের আনন্দে ছুটে গিয়ে নন্দনকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে বলছে, এই যে আচ্ছা বৈষ্ণব, তুমি বুঝি নবদ্বীপেই থাকো? হ্যাঁ ঠাকুর, আমি তো নবদ্বীপেই থাকি। আচ্ছা বলতে পারবে, হ্যাঁ গো, এই নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে? ঠাকুর, এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না। ও মাইরা,
নবদ্বীপে আমার প্রভুকে কেউ কানাই বলে জানে কি? সবাই কি বলে? নদিয়ার নিমাই। এখন কানাই বলে যা চিনতে পারছে না, বলে ও প্রভু এই নবদ্বীপে তো কানাই বলে কেউ থাকে না, তা তুমি একটা কাজ করো, যতদিন না ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার ঘরেই থেকো। এই বলে নন্দনাচার্য নিত্যানন্দ প্রভুকে নিয়ে তার ঘরে চলে গেল। ওদিকে আমার মহাপ্রভু প্রাতকালে স্বপ্ন দেখছে যে এই নবদ্বীপে তার দাদা বলরামের আবির্ভাব হয়ে গেছে, দাদা বলরামের আগমন হয়েছে। তাই আজকে শ্রীবাস হরিদাসকে ডেকে বললো, হরিদা যাও যাও তোমরা তাড়াতাড়ি আমার বলাই দাদার সন্ধান করে এসো। বলছো প্রভু আমরা তো কখনো তোমার দাদা বলরামকে দেখিনি। হ্যাঁ গো তাকে দেখতে কেমন? হ্যাঁ আমার প্রভু বলছে শুনবে আমার দাদাকে দেখতে কেমন? ও মায়েরা আজকে আমার নিত্যানন্দ প্রভু রূপের বর্ণনা করছে আমার গৌর হরি। কি বলছি? বেত্রবাদা কানা এক কুম্ভ বাম হাতে। এই যে আমার নিত্যানন্দ প্রভু, এই দেখো ভালো করে দেখো, এই পাশে আমার নিতাইদা দাঁড়িয়ে আছেন নীল বসন। তাহলে আজকে কি বলছে আমার গৌর হরি? বলছে শোনো শোনো, বেত্রবাদা কানা এক